জানুন। প্রথমত জেনে রাখুন, আপনার মাতৃকুল বা পিতৃকুলে যদি লক্ষ্য করে দেখেন কারো চুল পড়ার সমস্যা আছে, আপনার ক্ষেত্রে কিন্তু চুল পড়ার সমস্যাটা ভীষণ রকম প্রাসঙ্গিক হবেই হবে। এক্ষেত্রে দ্বিতীয় কিছু বক্তব্য নেই। এবার আপনি বলতেই পারেন যে না ডাক্তারবাবু, আমার তো চুল পড়ার সমস্যাটা আমি জানি যে একদম আমার বাবার ক্ষেত্রে আমি দেখেছি 40 অনওয়ার্ডস, আমার তো 25-এ চলে আসতে পারে। আসতেই পারে। বংশগত অসুখ কারোর 60 বছরও আসতে পারে, কারোর 7 বছরও আসতে পারে। কিন্তু বংশগত যে কোনো অসুখ, অর্থাৎ মাতৃকুল বা পিতৃকুলে যে অসুখটাই আছে, সে অসুখে আসার প্রবণতা থাকবে। সুতরাং আপনি যদি মনে করেন আপনার মামার বাড়ির দিকে বা আপনার কাকা জ্যাঠান বা পিসিদের মধ্যে কারোর মধ্যে সিঁথে চওড়া হওয়ার প্রবণতা রয়েছে, আপনার বয়স 15 হোক বা 25 বা 35, আপনাকে সময় কিন্তু অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে হবে, যাতে যে হেয়ারগুলো আজকে আপনার ঠিক আছে সেই হেয়ারগুলোকে যাতে আপনি আরও বেশি পরিমাণ ঠিক রাখতে পারেন। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ চুলটা পড়ে যাওয়ার পর ফিরিয়ে আনার চাইতে যে চুলটা আজকে আছে সেটাকে ধরে রাখাটা আপনার কাছে কিন্তু অন্যতম বড় চ্যালেঞ্জ, যেহেতু হেরিডিটারি হিস্ট্রি চুল পড়ার রয়েছে বা জেনেটিক হিস্ট্রি আপনার মধ্যে রয়েছে। কেউ আছেন? নমস্কার।